নমস্কার, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি। এখন যে দেশগুলো উত্তর গোলার্ধর দিকে তাদের সবাইকারই শীতকাল, কিন্তু যে দেশগুলো দক্ষিণ গোলার্ধর দিকে তাদের কিন্তু গ্রীষ্মকাল এখন। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সাউথ আমেরিকার দেশগুলো, সেখানে কিন্তু ক্রিসমাসই হোক বা নিউ ইয়ার সবই গরমকালে। এ সময় প্রচুর মানুষ বেড়াতে যায় নানা জায়গাতে, কারণ সে জায়গাতে শীতকালই হোক বা গ্রীষ্মকাল সবারই ছুটি। আর মজাটা হলো, যারা শীতের দেশের মানুষ তারা অনেকে গ্রীষ্মের দেশগুলোতে বেড়াতে যায়, আর যারা গ্রীষ্মের দেশের মানুষ তারা আবার শীতের দেশে যায়। কিন্তু লোকের ভিড় লেগেই থাকে চারিদিকে। বছরের এই সময়টাতে একটা আলাদা মাধুর্য আছে। চারিদিকে আলো ঝলমল করছে, দেশ ও বিদেশ সব জায়গায় সেজে উঠেছে ক্রিসমাস বা নিউ ইয়ারের রং আর আলোতে। কেউ খুব ঠান্ডাতে বরফের পড়ার মধ্যেও নতুন বছরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে, আবার কেউ ঝলমল রোদেও আনন্দ করছে। এটাই বছর শেষের সৌন্দর্য। শেষ বেলাতে লোক উপভোগ করছে, আর কিছুটা মুহূর্ত যেটার পথ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সেটাকে মন থেকে বিদায় জানাচ্ছে। আর তার সাথে নতুন দিনের আশা নিয়ে নতুন বছরকে আহ্বান করে আবার নতুন করে সব স্বপ্ন বুনছে। এটাই জীবন। খুব সুন্দর এই ছোট্ট মুহূর্তটা। সব লোক, জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে একসাথে আনন্দে মেতে ওঠে। আমিও একসময় মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে এরকমই আনন্দ করতাম। ঘুরতে যেতাম দেশের অন্য জায়গাতে, বা পিকনিক করতে যেতাম কোনো বাগান বাড়িতে, বা আলিপুরের চিড়িয়াখানাতে। কমলা লেবু আর কেক খাওয়াটা একদম আবশ্যিক ছিল। আর একটা অভিযোগ ছিল, ব্যান্ডেল চার্চ আলোতে সেজে ওঠে, সেটা শীতকালে দেখতে যাওয়া। তার সাথে খাওয়া দাওয়া তো থাকতোই। খুব সুন্দর দিনগুলো কেটেছে। আশা করছি তোমাদের সকলের দিনগুলো এভাবেই সুন্দর কেটেছে ও ভবিষ্যতেও কাটুক। আমাকে মেসেজ করে জানিও তোমরা কিভাবে কাটালে তোমাদের শেষ দিন বছরের, ও শুরু করলে কি করে নতুন বছরটা। আজ এখানেই গল্প শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে দিন কাটাও। যদি আমার আজকের গল্প ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন গল্প করার জন্যে। নতুন বছরের শুভকামনা সকলের জন্য রইল। 2025 সবাইকার খুব ভালো কাটুক। ধন্যবাদ।